হ্যালো এভরিওয়ান, আমি মীরা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকেই আমাকে বলে প্রেগনেন্সির পরে আমার পেট এখনো পর্যন্ত কেন কমেনি। তবে এই বিষয় নিয়ে আমার কিন্তু বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কেননা এই পেটেই কিন্তু একটু একটু করে আমার সন্তান বড় হয়ে উঠেছে 9 মাস ধরে। তো যেই জিনিসটা 9 মাস ধরে বড় হয়েছে সেটা কি করে 1 মাসের মধ্যে কমে যায়। শুরুর দিকে আমি এরকম ভাবতাম যে আমি ডায়েট করে শরীরটাকে কমাবো আর পেটটাকেও কমাবো, কিন্তু আমি একদমই ভুল ছিলাম। কেননা ডায়েট করে কখনোই এই শরীরটাকে কমানো যাবে না, কিংবা পেটও কমবে না। আমি যদি এখন খাবারের পরিমাণটা কমিয়ে দিই, যেহেতু আমার বাচ্চাটা ব্রেস্ট ফিড করে, মিল্ক প্রোডাকশনও কম হবে, তার সাথে সাথে আমার মেয়েটা কিন্তু ঠিকঠাক ব্রেস্ট মিল্ক পাবে না। আর যারা সদ্য মা হয়েছে এবং যাদের বাচ্চারা ব্রেস্ট ফিড করে তারা জেনে থাকবে এই সময় কিন্তু প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে থাকে। এই সময়টা কিন্তু শরীর রিকভারির সময়, কাজেতেই এই সময় ডায়েট করে লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আর ডাক্তাররা বলে থাকেন যদি ওয়েট কমাতেই হয় বাচ্চাকে এক্সেসিভ পরিমাণে ব্রেস্ট ফিডিং করাতে, এতে কিন্তু ক্যালোরি অনেকটাই বার্ন হয় আর প্রত্যেকদিন 30 মিনিট পর্যন্ত হাঁটতে বলা হয়। আর ডক্টররা কিন্তু এই সময়ে প্রোটিন জাতীয় খাবার খেতে বলে আর তার সাথে বেল্ট ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে। তাই আমি কিন্তু 6 মাস পর্যন্ত এসব চিন্তা মাথার থেকে পুরো বার করে দিয়েছি। আমার বেবি যখন সলিড স্টার্ট করবে তখন কিন্তু আমি ডায়েট করার কথা ভাববো। আর আমি যেহেতু বাচ্চাকে ব্রেস্ট ফিড করাই, আমার ওয়েট কিন্তু এমনি এমনি কমছে। আর মা হতে গেলে তো এইটুকু সৌন্দর্য স্যাক্রিফাইস করতেই হবে। তাই আমার মতে অযথা টেনশন না করে লোকের কথায় না কান দেয়াটাই বেটার। তো যাই হোক, দেখো এইদিকে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার মেয়েকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। আমারও সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি স্নান করে চলে আসবো। আর আমার পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে খিদে। আর আজ কাজগুলো কমপ্লিট করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু দুদিন থেকে আমাদের বাড়িতে খুব জলের সমস্যা চলছে, তাই কিন্তু একটু লেট হয়ে গেছে। তো বাড়ির প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, এইদিকে আমি বেড়ে নিয়েছি, তো খেয়ে নেব। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।